नमस्कार केमन आছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। স্কুলে যদি 1-2 দিন 3 দিনের ছুটি পাই তখন আর বাড়িতে বসে থাকি না, ফ্যামিলি মিলে বেরিয়ে পড়ি কোথাও না কোথাও বেড়ানোর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি অচেনাকে চেনার, অজানাকে জানার দুর্বিষহ আকাঙ্ক্ষা প্রত্যেক মানুষেরই রয়েছে। তো কেউ বেড়াতে যায়, কেউ যায় না। তো আমরা ভাবলাম সারা জীবনে তো টাকা পয়সা যেই রোজগার হবে, পৃথিবীতে যখন এসেছি কিছু কিছু জায়গা অন্তত ঘুরে যাই। তো সেই হিসাবে আমার ছেলেও বলছিল কদিন ধরে যে মামনি ঘাটশিলা নাকি খুব ভালো, ওখানে ঝর্ণা আছে, ওখানে উটও দেখা যায়, একবার নিয়ে চলো না মামনি। তো ভাবলাম যে ছেলেও যখন বলছে আর আমরাও যেহেতু বেশ কয়েক মাস হবে কোথাও বেরোইনি, তাই বেরিয়ে পড়লাম ঘাটশিলা যাবো বলে এই উদ্দেশ্য নিয়ে। তো একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, সেই গাড়িতে করে আপাতত বালিচক চলে যাব। বালিচকে গিয়ে লোকাল ট্রেন ধরবো, তারপরে খড়গপুরে গিয়ে আমাদের অলরেডি রিজার্ভ টিকিট করা রয়েছে, আমরা সেই ট্রেনে উঠবো। ট্রেনের টাইম 8টার সময়। আর একটুখানি তাড়াতাড়ি বেরোতে হয়েছে, ছেলে পিলে নিয়ে যাচ্ছি তো। আর তবে কি হয়েছে, একটা চৈত্র মাস হলে কী হবে, বেশ চারিদিকে দেখতে পাচ্ছি কুয়াশা কুয়াশা। এখন অবশ্য আবার বোঝাই যায় না কোনটা শীতকাল, কোনটা গ্রীষ্মকাল, কোনটা বসন্তকাল। কোনো কোনো জায়গায় কুয়াশাটা বেশ ঘন। তো এইভাবে চলে এলাম আমরা বালিচক, ওখান থেকে ট্রেনে ধরে খড়গপুর চলে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, এখন 7:30 বাজে। তো ভাবলাম বেশ কিছু ফাস্টফুড খাবার কিনে নিই, বেশ কিছু ফাস্টফুড খাবার এখান থেকেই কিনে নেবো। ট্রেনে কি পাবো না পাবো, যদিও আমাদের লাগেজের মধ্যে কিছু ফ্রুটস রয়েছে, একটুখানি মুড়ি রয়েছে, ছোলা সিদ্ধ রয়েছে, আলু ভাজা রয়েছে, এরকম কিছু রয়েছে। তবু তো বাচ্চা বাচ্চা রয়েছে, একটুখানি চকলেট কিনলাম, বিস্কিট কিনলাম, জল বোতল কিনলাম, কিছু ফাস্টফুড খাবার কিনে নিয়ে ওয়েট করছি ট্রেনের জন্য। তো ট্রেন এলেই আমরা এবারে ট্রেনের মধ্যে উঠবো। তো এখানেই ওয়েট করছি, কারণ আমাদের যে টিকিট রয়েছে তার বগি এখানেই পড়বে। তো সেই হিসাবে আমরা আর এদিক ওদিক না করে এখানেই দাঁড়িয়ে পড়লাম। আর যা যাবতীয় ফাস্টফুড, একটু জলের বোতল যদিও সঙ্গে রয়েছে, তবে একটু করে বেশি করেই 2টো জলের বোতল কিনে নিলাম। বেশি করেই জল লাগলাম, কারণ গরম গরম ভাব তো বেশি লাগবে। তো ট্রেনে উঠে গিয়েছি, জনশতাব্দী এক্সপ্রেস। ও 8টার সময় উঠলাম। 8টার সময় ট্রেনটা আসার কথা ছিল, 10 মিনিট লেটে এলো। তো ওখানে 9টা 15-20 নাগাদ নেমে যাবে। তো যাই হোক, তো আমার বাবু আমার পাশে বসে রয়েছে, ও বলছে মামনি সেই ঘাটশিলার কবিতাটা বলবো। বলো বাবু। লোকে আমায় ভালোই বলে, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলচ্ছই দোষের মধ্যে একটু ডাকি, মিথ্যে কথা কই, ঘাটশিলাতে যাবার পথে তেল ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বক বক, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম। যাই হোক, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে, এক এক রকম নাচে। এইভাবে পুরো মালভূমি এলাকার সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আমরা ঘাটশিলা স্টেশনে। এখন বাজে 9টা 25। তো ঘাটশিলা স্টেশনে পৌঁছে ওভারব্রিজ পেরিয়ে চলে এলাম। তো ট্যুরের প্যাকেজগুলো দেখে নিলাম। দুদিকে 2টো ট্যুরের প্যাকেজ রয়েছে, একটা 1400 আর একটা 1500 টাকা। তো টোটোওয়ালা মানে অটো যারা চালান ওনাদের কাছ থেকে জানলাম যে দুদিকে 2টো প্যাকেজ ঘুরতে কিন্তু 2 দিন সময় লাগবে। তাই আমরা একদিকের প্যাকেজ ঘুরবো বলে একজন অটোওয়ালা দাদার সঙ্গে কথাবার্তা বলে নিলাম। তো প্রচুর দেখলাম যে মানুষজন এসেছে। আগে এত আসতো না, এই সময়টা ডাল সিজন, কিন্তু এখন নাকি ঘাটশিলাতে ডাল সিজন বলে কিছু নেই, সারা বছরই প্রচুর পরিমাণে লোক আসতে থাকে। তো স্টেশনের একেবারে কাছাকাছি রুম পেলাম না, প্রায় হাফ কিমি ডিস্টেন্সে একটি হোটেলে উনি নিয়ে গেলেন। খুব ভালো হোটেল, ব্যবহার আচার এভরিথিং সব ভালো। হোটেলের নাম পিপি ক্রাউন। সেই হোটেলে চলে এলাম, নিয়ে এসে 2টো রুম নিলাম। পার রুম 1500 টাকা করে পড়েছে। তো পরপর 2টো রুম নিয়ে নিলাম, ডবল বেডের রুম। তো অ্যাকচুয়ালি পুরী দীঘাতে গিয়ে ডবল বেডের যেরকম রুম বলে সেই হিসাবে এখানকার ডবল বেডের রুম কিন্তু সেরকম না, কিন্তু অমনি রুম ছিমছাম, বেশ বড়। তো এসেই প্রথমে ফ্রেশ হয়ে মানে স্নান করে নিলাম, স্নান করে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। আর ওই অটো দাদাকে বললাম আপনি 10:30 আসবেন, ও 10:30 এলে আমরা বেরিয়ে পড়বো বেড়ানোর উদ্দেশ্যে, সাইট সিন দেখার উদ্দেশ্যে। ঘাটশিলাতে সাইট সিন দেখতে বেরিয়ে প্রথমে চলে এলাম ফুলটুঙ্গি পাহাড়ে। তো এই পাহাড় আগে অনেক বড় ছিল, শুনলাম যে টোটো ভাড়া করে এসেছি, টোটো নয় সরি অটো ভাড়া করে এসেছি।
তো ওই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এই পাহাড় আগে বড় ছিল আর ফরেস্ট রেঞ্জের আন্ডারেই ছিল, কিন্তু ক্ষয়ে গিয়ে এখন পাহাড়টা অনেক ছোট হয়ে গিয়েছে। তো ইন্টারেস্টিং বিষয় হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাস লিখেছিলেন অপুর সংসার, তারপর চাঁদের পাহাড়, আরণ্যক, এই ফুলটুংরি পাহাড়ের উপরে বসে। তো সেই জায়গাটাতেই এখন যাচ্ছি। এই দিকটাতে রাস্তা চলে গিয়েছে আর উপরে প্রাচীর দিয়ে ঘেরা। হ্যান্ডিক্রাফটের কাজ। তো প্রথমেই আমরা চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ফুলটুংরি পাহাড়ের উপরে বসে চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আরণ্যক উপন্যাস লিখেছিলেন, সেই পাহাড়ে উঠলাম। তো ওখানে সেই রকম কিছু নেই, তো উনি যেখানে বসে লিখতেন সেই জায়গাটা রাউন্ড করে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। তো দেখে এইবার কি করলাম, ধীরে ধীরে নেমে চলে এলাম। আমাদের অটো একটা ভাড়া করে নিয়েছি, রিজার্ভ করে নিয়েছি। তো সেটা সম্পর্কে বিস্তারিত অবশ্যই আমি ব্লগ চ্যানেলে বলবো। তো আমরা নিচে নেমে যাচ্ছি। তো পাহাড়ের কোলে সেরকম কোনো কিন্তু ঘর বাড়ি নেই, সামনে দিয়ে রাস্তা চলে গেছে, হাইওয়ে রাস্তা। তবে ভেবেছিলাম এটা হয়তো একটু অফ সিজন, ভিড়টির একটু কম হবে, কিন্তু বাপরে বাপ ভীষণই ভিড়। তো যে অটো দাদাকে সঙ্গে কথা বললাম, তো উনি বললেন যে এখন ঘাটশিলাতে সারা বছরই ভীষণই ভিড় থাকে, বেশ আগের তুলনায় জমজমাট হয়ে উঠেছে। তো এমনিতেই সেটা বোঝাই গিয়েছিল রুম ভাড়া নেওয়ার সময়। তো চলুন সে হ্যান্ডিক্রাফটের কাজ আপনাদের দেখাই। পাহাড়ের কোলে গড়ে ওঠা দারুণ একটি ইন্টারেস্টিং এনজিও হলো পিপল ট্রি এনজিও। তো বেশ বড় করে, তো দোতলাতে ওনাদের একজনই নিয়ে যাচ্ছেন। বললাম যে সমস্ত কিছু ঘুরে দেখতে চাই। তবে ইনারা সমস্ত হ্যান্ডিক্রাফটের কাজ করেন, ইনাদের সমস্ত কাজ মেয়েরাই করে। মেয়েদেরকে স্বনির্ভরশীল গড়ে তোলাই হলো এই এনজিওর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। ইনাদের মেন সেন্টার রয়েছে রাঁচি, এছাড়া ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় সাব সেন্টার রয়েছে। তো সেরকম একটি হলো ফুলডুংরি পাহাড়ের কোলে গড়ে ওঠা এই পিপল ট্রি এনজিও একটি শাখা। বিভিন্ন ধরনের কাঠের জিনিসের উপরে কালার করছেন। তো ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, ওনারা মেনলি কাঠের ন্যাচারাল কালারের উপরেই 80% কাজ করেন। কিন্তু কিছু কিছু মানুষের চাহিদা অনুযায়ী ইদানিং ওনারা বিশেষ করে যে ঠাকুর দেবতা এদের বিভিন্ন কালারিং করছেন। তো সে সমস্ত দেখলাম। আমাদের ঘর সাজানোর জিনিস রয়েছে তা কিন্তু নয়, ঘরকন্যার জিনিসও অনেক রয়েছে। দেখলাম কাঠের হাতা, কাঠের খুন্তি, কাঠের প্লেট, এই ধরনের জিনিস রয়েছে। আর ঘর সাজানো বিভিন্ন জিনিস, যা যা শৌখিন জিনিস হয় সেগুলো, আর বিভিন্ন দেবদেবীদের মূর্তি আর মহাপুরুষদের কাঠের উপরে বিভিন্ন মূর্তি, এগুলো ইনারা বেশ ভালোই করেছেন। আর কাঠের উপরে ন্যাচারাল বলে একদম মনে হবে না, এত সুন্দর যে বলার অপেক্ষা রাখে না। তো ভাবলাম, আমার তো এইসব জিনিসে খুব ইন্টারেস্টেড রয়েছে, তাই ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ বানিয়ে নিই। মানে ছোটোখাটো ব্লগ বলবো না, ব্লগ খুব বড় করেই হবে। টোটাল ঘাটশিলা কীভাবে ঘুরলাম, কিন্তু এই হ্যান্ডিক্রাফটের উপরে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তো এনাদের এই বিভিন্ন কাজ, হ্যাঁ, বেশ নজর কাড়া কাজ, এটুকু বলবো। আর আমার তো ভীষণ
ভীষণই ভালো লেগেছে। কি কি কেনাকাটা করা যায় সে সমস্ত ভাবছি। তো এনাদের এই যে রয়েছে এখানে এনজিও এর সামনে, মানে এই যে ঘর রয়েছে, ঘরের সামনে রাস্তার ধারে এনারা একটা ছোট্ট দোকানের মতো করে রেখেছেন। তো ওনারা বলেন যে এটা আমাদের জাস্ট একটা সিম্বল হিসাবে আমরা ওখানে সামনে জিনিসপত্র সাজিয়ে রাখি। কিছু কিছু পর্যটক জিনিসপত্র বেড়াতে এলে আমাদের কিনে নিয়ে যায়, কিন্তু আমাদের মেন হচ্ছে সব বাইরে সব সাপ্লাই হয়ে যায় প্যাকেজিং হয়ে। এবং ওনাদের ওয়েবসাইটও রয়েছে, ওখানে আপনারা সার্চ করলেও সমস্ত ডিটেলস পেয়ে যেতেও পারেন। ওয়েবসাইটেও আমি দেখালাম ভিডিওর মাধ্যমে। আজকে কি জানি ক্যামেরাও কেন দুর্দান্ত ছবি দিচ্ছে। ফুলের মাতাল করেছে। ও ভেড়া দেখো, ল্যাম্প ল্যাম্প নেনুয়াটা কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা তো ওগুলাকে পুরু ছাল বলি। ওগুলো আমাদের পুরু ছাল হয়। পুরুল 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 কি বলে তরকারি করে। আর কি বলছিলেন আপনি? কি বলেন কন্তন নাকি লাগিয়ে দেবে না? পায়ে দেবেন এক্সিমা ঠিক হয় না যে ওই যে পাতা গাছগুলো ওই যে দেখা যায় পাতাটা দিয়ে মাথা ধরে নুন দিয়ে ওই পাতাটা ওই দেখো ওই বড় পাতা গাছ সত্যি দেখো মেঘলা লাগছে কি এখনো দূরে কি বলে? বোটিং টোটিং হয় না তখন বহুত ভালো লাগে। কারণ বর্ষার পরেই জলটা থাকবে, যত দিন পরে থাকবে বর্ষায় থাকবে, তারপরে জল থাকবে। একে নিয়ে আমি আর বেরাবো না। একে নিয়ে যদি বেরোই আমার নামে একটা বিরাট কুকুর পোষা হবে।
কি এদিকে তোলো হ্যাঁ? বললামই তোমাকে এটা কি পাহাড় দাদা? চলে এলাম, আমাদের গাড়ি দুপাশে পাহাড়, তার মাঝখানে পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। সেই রাস্তার মাঝখান দিয়ে ভিডিও করতে করতে চলে এলাম হাতিসুর পাহাড়ে। তো হাতিসুর পাহাড়ের যে ন্যাচারাল পরিবেশ ভীষণ ভীষণ ভালো। যে এখন গরম, মানে গরম পড়ে গেছে, ভীষণ যে গরম তা না, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, দারুণ একটা মজাদার জায়গা। তো সেই জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই আমার পেছনে রয়েছে পাহাড়। এবার আপনাদের সামনে চতুর্দিকে বিভিন্ন পাহাড় দেখাচ্ছি। তুমি মাঝে চলে যেতে পারছো ধীরে ধীরে চালাই। হ্যাঁ ভালো হবে ধীরে ধীরে। ওই যে গরুগুলো রেখে বসে ওকে দেখলেও মনটা শান্তি লাগে। কিন্তু জানিস তো পাহাড়গুলো কিন্তু ভিডিওতে ছোট ছোট আসতেছে। কিছুই নেই। না না এই রাস্তার ভেতর দিয়ে প্রায় 15 মিনিট হেঁটে আসতে হবে ধারাগিরি ফলস দেখার জন্য। তো বর্ষাকালে ধারাগিরি ফলস দারুণ সুন্দর দেখায়। আর এই সময় যেহেতু নদীতে জল থাকে না, সেহেতু ধারাগিরি ফলস মানে ফলসের জায়গাটা রয়েছে, কিন্তু সেই ফলসটা দেখা যাবে না। নেই আপাতত জায়গাটা দেখতে আসছি, ফলসটা হয়তো দেখা যাবে না, কারণ মালভূমি এলাকাতে বর্ষাকালে নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হয়, তখন ফলসটা খুব ব্রাইটভাবে দেখা যায়। আর এই সময় যেহেতু নদীগুলো সব শুকনো হয়ে গেছে, তাই সেইভাবে ফলস মানে ফলসের জায়গাটা দেখতে পাবো, কিন্তু ফলসটা আর দেখতে পাবো না। যাও যা ফলসটা ফলস হয়ে গেছে, ফলসে জল নেই। বর্ষাকাল না দেখ কিছুটা হলেও দেখা গেল। হ্যাঁ তার কত উঁচু উঠেছে। কারা কারা না না অত রিক্সের দরকার নেই। এদিকে ঘুরে নে, ঘুরে সেলফি তুলে নে। এদিকে চলে আসুন। না 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 ভিডিওটা কমপ্লিট করি। যা চলে যা, চলে নেবে চলে যা। এই টাটা টাটা। ঝর্ণা দেখা যাবে না বলছিল, ভাগ্য এর থেকে আর কি বেশি হবে। না বর্ষাকালে না না না, আমি বলি এখন এর থেকে আর কি বেশি পাবে। সে বলছে যে একদম পড়বে না, আর আসতে পারবে না, আর দূর থেকে না হতে ওটা এর পরে বাবু কোথা, বন্ধন কোথা? বন্ধন নেই, হাই যে ওই যে বাচ্চাকে ধরো। সে পাহাড়ে এই আর নয় পরে মাথা ফেটে যাবে।
বন্ধ করে দিস ওখানে গিয়ে ঠান্ডা বন্ধ করে দেবে। এখানে দেখি দাদা দাদা হ্যাঁ ঘুষে নে পিছিয়ে লাল করে দেবো এখানে খোলা যায় বিশ্রাম হয়ে আছে ছিল না না এই গরমে যেগুলো চাইছে বাচ্চারা মাথা গরম খেতে এই ছাদা তো মানবে না রান্না মানে মনে আছে আমি প্রচন্ড হওয়া ওখানে ভালো হয়ে গেছে এইবার চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে। তো গৌরীকুঞ্জে প্রবেশ করছি। ঘাটশিলা এসে প্রায় 11-12টা জিনিস দেখলাম, টোটাল সমস্তটা নিয়ে একটা ব্লগ বানাবো। কি প্রথমে দেখলাম স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচু। এই চিত্রটি হলো রাজবাড়িতে বসে উনি পথের পাঁচালী লিখেছিলেন। আর অপু যে পথ দিয়ে হেঁটে গৌরীকুঞ্জে আসতো সেই পথের একটি ছবি। ভাগলপুর রাজবাড়ির সামনে বসে উনি পথের পাঁচালী লিখেছিলেন। এরপর রুমের মধ্যে চলে গেলাম, দিয়ে ওনার ওই ব্যবহৃত ওনার জামা, জুতো, কিছু আগেকার ছবি সেগুলো সংরক্ষিত করা রয়েছে। এছাড়া বিভিন্ন বই সংরক্ষণ করা রয়েছে। এই ঘরের ভেতরে মানে এই রুমটার ভেতরে যা যাবতীয় জিনিস রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ভিডিও করা বারণ রয়েছে, কিন্তু আমরা তো জানতাম না, গিয়ে ভিডিও করে ফেলেছি। তারপরে যিনি দায়িত্বে রয়েছেন উনি বলেন স্টিল ছবি তুলুন বা সামনের ভিডিও করুন, ভেতরে ভিডিও করা যাবে না। তো এখানে ঢোকার জন্য সেই রকম কোনো টাকা পয়সা লাগে না, যে যেমন পারে সাহায্য করে। যেহেতু এটা ওনারা নিজেরাই সংরক্ষণ করে রেখেছেন, কোনো সরকারি সাহায্য পায় না, সেহেতু যারা আসেন এখানে বেড়াতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেন যে যেমন পারেন সাহায্য করেন। তো কয়েকটি চিত্র তো এখানে দেখাচ্ছি। যে বিভূতিভূষণ আম খেতে ভালোবাসতেন বলেন
আম খেতে ভালোবাসতেন বলে ওনার ভাই নটুবিহারী যে আম গাছটি লাগিয়েছিলেন সে আম গাছটি মানে সুন্দর করে বাঁধানো রয়েছে। আম গাছটি কিন্তু জীবিত রয়েছে এবং যথেষ্ট আমও ধরেছে দেখলাম। যদিও এবছর আমের পরিমাণ কম, তথাপি এ গাছটায় কিন্তু আম ধরেছে। আর উনি যখন ফরেস্ট অফিসার ছিলেন তখন তো এগুলো সব দুর্গম এলাকা ছিল, রাস্তাঘাট ঠিকঠাক ছিল না, যানবাহন এখনও ঠিকঠাক নেই, তো তখন একেবারেই ছিল না। যাতায়াতের পথ একমাত্র ঘোড়ার পিঠে চড়ে যাতায়াত হতো। তো উনি এখানে যেহেতু এটি ঝাড়খণ্ড এলাকার মধ্যে পড়ছে, এই ঘাটশিলা আগে ছিল বিহারের আন্ডারে, তো এখানকার মানুষজন সেইভাবে বাংলা জানতো না। উনি এখানে এসে এখানকার আশেপাশের ছেলে মেয়েদেরকে বাংলা লেখাপড়া শিখিয়েছিলেন। ওনার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করেন ফরিদপুর জেলার রমাদেবীর সাথে 3রা ডিসেম্বর। আর তারাদাস মঞ্চ অপুর পাঠশালা, এখানে একটি মঞ্চ রয়েছে। প্রত্যেক বছর এনাদের ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরকে নিয়ে অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় স্ত্রী রমাদেবীকে নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন এখানে এলেন এই গৌরীকুঞ্জে, ফুলডুংরি পাহাড়ে বসে, ফুলডুংরি পাহাড়ের উপর যেখানে উনি বসে লেখালেখি করতেন সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফুলডুংরি পাহাড়ের উপরে বসে উনি লেখালেখি করতেন। আর এই যে জায়গাটা দেখছেন এটা হলো ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসও আমরা গিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো মানে ফলসের জলটা কম পড়ছে, কিন্তু বর্ষাকালে খুব সুন্দরভাবে জল পড়ে। আর সুবর্ণরেখা নদী, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই সুবর্ণরেখা নদীর তীরে বসে উনি লেখালেখি করতেন। এই হলো এরিয়া পুরো। আর একটি সুদৃশ্য চিত্র না আপনাদের সঙ্গে শেয়ার করলে মনে হয় এখানে অপূর্ণ থেকে যাবে। সেটা হলো আমরা অপু দুর্গার কাহিনী পথের পাঁচালীতে পড়েছি। সেই অপু দুর্গার ট্রেন দেখতে যাচ্ছে। এটা একটা খুব বিশ্বজিৎ রায় পরিচালিত পথের পাঁচালীতে অপু দুর্গার এই যে ট্রেন দেখতে যাওয়ার দৃশ্যটি খুবই মানে আকর্ষণীয়। ভেতরে ঢুকবে না, এখান থেকে নামা করো। নামা করো।
কবে কবে বলি হয় মানে ওই দুর্গা পূজার 12 দিন আগে, মানে মহালয়ার 6 দিন আগে। আগে আগে কি প্রত্যেক দিন হতো নাকি? হ্যাঁ, আগে কি অনেক বেশি বলি? আগে মানুষ বলি হতো, মনুষ্য বলি হতো, তারপরে মহিষ বলি হলো। আগে মানুষ মনুষ্য জায়গায় মহিষ, আগে মানুষ বলি হতো রাজার আমলে। এখন ওইটা রুদ্রাক্ষ যে সামনেটা বড় গাছ, জেনে নিন মানুষ বলি বন্ধ হলো। কটা করে মানুষ বলি? অতটা যাই না আমাদের আজকের কথা শুনে এসছে সবাই যে মানুষ বলে। একসঙ্গে যাবে। সভাপতি কি কাই আইছো আর ওই তো গোবরা খাও কি রে ওই গলায় খাও সিগারেট দিয়ে দিয়েছি। বন্দে কি রে রুদ্রাক্ষ গাছ? দেখাবে চলো রুদ্রাক্ষ গাছ দেখিয়েছে। দেখিয়েছে আর সেখানে দেখালো না। আমারটাই কেন বলতো আমার কোনো অসুবিধা হচ্ছে না, প্রত্যেকটা গ্রিপ পেয়ে যাচ্ছে। সানসেট পয়েন্ট দেখাতে নিয়ে যাবে। সূর্য ডুবে গেলে কি সানসেট দেখবে? मानवीय क्या लगी जा सकता है जब ये सामने ना নিচে গেলে ওটা দেখতে পাবে। দেখলি কতটা নেমে আসলো। এই একটু হয়ে যাচ্ছে, এইটা ওখানে মেঘও আছে। वहाँ से फिर हम लोग अगला समुद्र घूमना है, नहाओ और ये करो, बाकी का मंदिर समुद्र और कुछ मंदिर कुछ है इधर उधर समुद्र का अलावा कुछ नहीं और कुछ अच्छा जास्त होतो। हो गया করতে
এই জায়গাটা बेटा जो ना हिटलर से सब जानता ये জায়গাটা কিন্তু বেশ সুন্দর। বুবাইকে কে ডাকতেছে? পা খুলে জুতা তো ভিজবে, গন্ধ করে মরবে। চল ওহো, সবাই যদি শুটিং করে কি করি বলুন তো? হ্যাঁ কিন্তু ভালোই ঠান্ডা লেগে যাবে, অবশ্যই ঠান্ডা লেগে যাবে। জুতো পা শুকনো করে জুতো পরবি। চলে এসো বাবু, পড়ে যাবে, আস্তে আস্তে এসো। ওই দিক দিয়ে উঠো। ভালো ছবিটা উঠছে। Oh.